স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনে অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আহসানুল হাফিজ। দোয়েল টিভির চিফ রিপোর্টার শাজলু লস্কর জানান, শনিবার অনুষ্ঠিত মনোনয়ন ভোটে তিনি পরাজিত করেছেন ফেডারেল এমপি এবং অন্টারিও লিবারেল নেতৃত্বের সম্ভাব্য দাবিদার নেট এরস্কিন স্মিথকে। শনিবার বিজয়ী হওয়ার পর এক আবেগঘন বক্তৃতায় আহসানুল হাফিজ বলেন, আপনাদের কারণেই আমি আজ এখানে। আমি জানি সবাই অনেক চেষ্টা করেছেন এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি অভিবাসী হিসেবে যে সুযোগ পেয়েছি তা যেন এই এলাকার সবার জন্য নিশ্চিত করতে পারি, সেটাই আমার লক্ষ্য। আহসানুল হাফিজ বর্তমানে ফেডারেল লিবারেল পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রায় 25 বছর আগে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ছাত্র হিসেবে কানাডায় আসেন। দীর্ঘ পরিশ্রম ও সংগ্রামের পথ পেরিয়ে তিনি এখন অন্টারিওর সফল ব্যবসায়ী ও মিডিয়া উদ্যোক্তা। তিনি অন্টারিও জুড়ে প্রায় 30টি ডমিনোস পিৎজা ফ্রাঞ্চাইজি পরিচালনার সঙ্গে যুক্ত। তার জয়কে অনেকে দক্ষিণ এশীয়, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানদের মূলধারা রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে দেখছেন। People are liberal, but out of liberal there was a four part. So now all becomes in one umbrella and all are liberal. So it will be more easier for us. But যদিও আমরা একই আমব্রেলার মধ্যে আছি, আমি চাই যে আমাদের কমিউনিটি সবাই আবার আরেকটা স্পিড নিয়ে সামনে এগিয়ে যাবে এবং সব খালি তো বাঙালি কমিউনিটি না, ইনার ভিন্ন ভিন্ন কমিউনিটি মানুষ আসলা, ফিলিপিনি কমিউনিটি হোক, পাকিস্তানি আমরা ভাই আসলা, আপনার শ্রীলঙ্কান আসলা, ইন্ডিয়ান আসলা। অবশ্যই এটা বাংলাদেশের লাগে একটা বিশাল বিষয়, কারণ বাংলাদেশি ক্যান্ডিডেট লাগে বাংলাদেশি, আপনারা জানেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ দোয়েল টিভিকে। আর দোয়েল টিভি আসলে এই যাত্রায় সবসময় সঙ্গে ছিল আর ভবিষ্যতে হয়তো আশা রাখি সঙ্গে থাকবে। আর আমাদেরকে আসলে যেটা সব চ্যানেলে আজকে বলেছে যে বাংলাদেশে আমাদের যে চ্যানেলগুলো আছে সবাই অনেক হেল্প করেছে, ইনক্লুডিং দোয়েল টিভি। আর যেটা বলতে চাই যে আপনার দিস জার্নি ওয়াজ নট ভেরি ইজি, কারণ আপনারা জানেন যে এনি নমিনেশন রেস ইজ ভেরি ডিফিকাল্ট, ইটস নট ইজি অ্যাট অল, বাট আই থিঙ্ক উই মেড ইট হ্যাপেন। অ্যান্ড আর সামনে আসলে আরো অনেক বড় চ্যালেঞ্জ, কারণ আপনারা জানেন যে এখানে একটা বাই ইলেকশন অনুষ্ঠিত হবে এবং বাই ইলেকশনে এটা খুব চ্যালেঞ্জিং একটা বাই ইলেকশন হবে, আপনারা জানেন। তারপরেও আমরা জানি যে স্কারবোরো সবসময় আসলে অনেক বড় লিবারেলের ঘাঁটি আর কি, ফেডারেলি এবং প্রভিন্সিয়ালিও লিবারেল ইজ কামিং ব্যাক এগেইন আর কি, আপনার তাদের জনপ্রিয়তা বাড়ছে। তো আর সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে ইটস এ ডিফিকাল্ট জার্নি, বাট ইট ইজ ডুয়েবল বিকজ উই আর ইন স্কারবোরো, অ্যান্ড স্কারবোরো আই থিঙ্ক লিবারেল খুবই শক্তিশালী স্কারবোরোতে আর কি। ধন্যবাদ।